গাইস আজকে আমাদের হ্যাপি নিউ ইয়ারের জন্য পিকনিক হচ্ছে। বল কি হচ্ছে? পিকনিক। কি কি রান্না হচ্ছে? চিলি চিকেন আর ফ্রাইড রাইস। হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? বলো। আমাদের কিন্তু মিনি কিচেনের 31st নাইটের কিন্তু এখানে আমাদের প্ল্যান করে ভালোভাবে পিকনিক করা স্টার্ট হয়ে গেছে। আর মিনি কিচেন যেহেতু বাচ্চা কাচ্চাদের নিয়ে, ওই জন্য রাতের বেলায় তো আমাদের পিকনিক করাটা সম্ভব না, তাই দুপুরবেলায় আমরা স্টার্ট করে দিয়েছি। আর আশা করি কিন্তু তোমাদের 31st ভালো যাচ্ছে আর নিউ ইয়ারটা তোমাদের অনেক ভালো যাক, সারা বছর ভালো যাক। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকো, এইটুকানি চাওয়া তোমাদের থেকে। তো আমার কিন্তু নতুন হাঁড়ি, এটা মা কিনে দিয়েছিল অনেকদিন আগে। তো ফ্রাইড রাইস করবো ভাবলাম যখন এই হাঁড়িটা, তখন কাজেই লাগলো। ভেবেছিলাম হয়তো কোনোদিনও কাজে নাও লাগতে পারে, কারণ একটু যেহেতু মিনি কিচেনের তুলনায় একটু বড়, তাও ঠিক আছে। তো আমি কিন্তু হাঁড়িটাকে মেজে নিয়ে প্রথমেই কিন্তু ভালোভাবে কাদা মাখিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম শুকনো হতে, যাতে আমার কালি তুলতে কষ্ট না হয়। দেন কিন্তু আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে, আর জলটা গরম হতেই কিন্তু এখানে চাল দিয়ে দেবো। আর ভালোভাবে গরম হয়ে আসলে কিন্তু চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে স্মেলটা ভালো আসে। প্রথমবার কিন্তু আমি ফ্রাইড রাইস চিকেন বানাচ্ছি না, এটা কিন্তু সেকেন্ড টাইম। বাড়িতে একবার বানিয়েছিলাম নিজের মতন খাবার জন্য, আর এটা সেকেন্ড টাইম। বাচ্চারা কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ ওরা ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, তাও আবার আমার মিনি কিচেনে। তো ওরা কিন্তু সবাই মিলে আজকে খুব ঝগড়াঝাটিও করছে, এদিকে আনন্দও করছে। আর ওখানে কিন্তু হ্যাপি নিউ ইয়ার লিখে রেখেছি। তো তোমাদেরকে কিন্তু জানাই অবশ্যই আগে থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমাদের কিন্তু সত্যি সত্যি অনেক ভালো যাক দিনটা, একটুখানি আমার চাওয়া। আর এখানে দেখো মামিরা আমাকে সবাই হেল্প করছে, আর পুচকু আজকে কিন্তু অনেক জ্বালাচ্ছে গাইস। আর আমার ক্যামেরাম্যান যেহেতু এখনও গ্রামের বাড়িতে রয়েছে, মানে ছোট, তো ওর বোনই আমাদেরকে অনেকভাবে সাহায্য করছে, তো তাই জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে। আর এখানে কিন্তু আমাদের অলরেডি ভাত ফুটে গেছে। আর দেখো হ্যাপি নিউ ইয়ারটা এখানে বারবার খুলে যাচ্ছে, কারণ প্লাস্টার করা নেই তো ওই জন্য। তো সেলোটেপ দিয়ে তাও আমরা চেষ্টা করছি বারবার আটকানোর জন্য, কিন্তু খুলে যাচ্ছে, কি করা যাবে। আর এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে একটু রেখে দিতে হবে, তাই জন্য আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি দিয়ে আমি মাখাবো। তো চিকেনটাকে কিন্তু প্রথমে নুন, হালকা করে গুঁড়ো লঙ্কা, তারপরে কিন্তু আদা রসুন, আর একটু সয়া সস, ভিনিগার এইসব দিয়ে, আর হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যাতে একটুখানি মশলাটা ফ্লেভারটা ভালো আসে। এখানে কিন্তু আমাদের ভাত কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া বসাতে কিন্তু এখানে ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি, কারণ বেশিক্ষণ যদি আমি রেখে দিই তাহলে কিন্তু আটা আটা হয়ে যাবে। আর হ্যাঁ, আমি একটা মিস্টেক করেছি, ফ্রাইড রাইস আমি কিন্তু সাদা তেল দিতে ভুলে গেছি, মানে জলটার মধ্যে শুধু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে গান হচ্ছে, সবাই মিলে নাচ করছে, 31st বলে কথা। আর কিছুক্ষণ পরে রাত পরে কিন্তু আমাদের 1 জানুয়ারি পড়ে যাবে, তো ওরা কিন্তু ভীষণ এক্সাইটেড। তা হ্যাঁ, দিনের বেলায় বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি এখানে পিকনিকটা সেরে নিচ্ছি, কারণ যেহেতু ওরা বাচ্চা মানুষ, রাতের বেলায় আর রান্না করতে গেলে না প্রচণ্ড হ্যাপা হয়, কারণ ছোট ছোট কিচেনের সেট তো রান্না করতে অনেকটা সময় লেগে যায় ওই কারণে। তো ওখানে কিন্তু আমাদের ভাতের সব কিছু রেডি হচ্ছে, মামি ফ্যান গালতে গেছে, আর এখানে আমি ভালোভাবে সবজিগুলো ফ্রাই করে নেবো। তেল গরম হতেই কিন্তু আমি প্রথমে গাজরটাকে ভেজে নিচ্ছি, আর একটু নুন আর একটু মিষ্টি দিয়েই আমি ভাজবো। তারপর গাজরটা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে গরম মশলা তেলের মধ্যে ফেলে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর এখানে ভাতের মধ্যে কিন্তু আমি নুন মিষ্টি দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে ফ্লেভারটা ওখানে ঢোকে নুন মিষ্টির। আর দেখো এখানে কিন্তু তেলটা আর একটু দিতে লাগলো, তেলটা একটু হালকা গরম হয়ে আসুক, দেন তারপরে সবজিগুলো যে কটা আছে সব কটা ভেজে নেবো। তারপরে এখানে কিন্তু আমাদের পরপর স্টেপ ওয়াইজ কিন্তু আমি ফ্রাইড রাইসটা বানাবো। ফ্রাইড রাইসের প্রথমে হাঁড়ির মধ্যে কিন্তু প্রথমে ঘি দিয়ে তারপরে ভাতটা দিয়ে দিয়েছি, দেন ফ্রাই করা সবজি দিয়ে দিয়েছি, একটু হালকা নুন চিনি দেওয়ার পরেই কিন্তু আমাদের এখানে তেল গরম হয়ে এসেছে। আর গরম হয়ে যেতেই কিন্তু আমরা চিকেনগুলো ফ্রাই করে নেবো। তো এখানে কিন্তু আমাদের চিকেনগুলো ফ্রাই হোক, তারপরে কিন্তু হাতটা ধুয়ে স্টেপ ওয়াইজ কিন্তু আমরা ওখানে আবার করতে থাকবো। একটু ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে সবজির সাথে মিক্সড হয়ে যায়। আর দেখো এখানে হচ্ছে রান্না, আর ওরা পেছন ঘুরে দেখো খেলনা বাটি খেলছে। তারপরে কিন্তু এখানে আবার আর একটা স্টেপ ওয়াইজ করে নিয়ে দেন দেখো আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট। আর একদম লাস্টে কিন্তু একটু ফ্রাইড রাইসটা একটু গরম করে নেবো, যাতে একটু হালকা গরম গরম হয়ে থাকে। আর এখানে কিন্তু আমাদের ক্যামেরাম্যান হাই করে দিল, আর দেখো এখানে লেডি ক্যামেরাম্যান। তারপরে কিন্তু এখানে ফ্রাইড রাইসটা আমাদের রেডি হয়ে গেছে, আর এখানে চিলি চিকেনটা ফ্রাই হয়ে গেছে। ওরে থাম থেমে যা, চালিয়ে দিয়েছিস ক্যামেরা, সেটা আমি বুঝতে পেরেছি।
ফ্রাইড রাইস তো আমাদের কমপ্লিট। এবার করবো চিলি চিকেন। তেলটা গরম হতে কিন্তু আদা রসুনের কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, হালকা করে নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। তো গাইস চিলি চিকেনের জন্য কিন্তু এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ ভালো করে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ফ্লেভারটা আসে। দেন কিন্তু একটু ভাজাভাজি হয়ে গেলে কিন্তু তার মধ্যে কিন্তু ভিনিগার আর সয়া সসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিয়ে, হ্যাঁ এখানে কিন্তু আমি একটা মিস্টেক করেছি, যেটা হলো আমি টমেটো সসটা প্রথমে দিতে ভুলে গেছি, তো একদম লাস্টে দিয়েছি। তো কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে একটু জলের মধ্যে দিয়ে তার মধ্যে গুলে নিয়ে আর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এবার সসটার কথা মনে পড়েছিল, সসটা দিয়ে দিয়েছি। আবার ভাজাভাজি হয়ে গেলে জলটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়ে কিন্তু তার মধ্যে চিকেন ফ্রাইটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো আমাদের কিন্তু অলরেডি থিকনেসটা চলে এসেছে। তো এখানে সবাই দেখো যে যার মতন কাজ করছে। মামি পুচকুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কারণ পুচকু এত জ্বালাচ্ছে আর কি বলবো। কমপ্লিট, এটা আর একটু ফুটলেই হয়ে যাবে। যুদ্ধ রীতিমতো। আর এদের সাথে বকতে বকতে মাথা পুরো খারাপ। বলো মামি। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে এসেছে চিলি চিকেনটা হয়ে গেলে কিন্তু ওদের সবাইকে আমি পরিবেশন করব। ফুটছে এখানে, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আর ফ্রাইড রাইসও একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, তাহলে একটু ফ্লেভারটা আরও ভালো আসবে। তো এর মধ্যে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নেবো কিছুক্ষণ পরে। আর চিলি চিকেনটা হয়ে গেলে কিন্তু আমাদের যে তাপটা রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের ফ্রাইড রাইসের এটা বসিয়ে দেবো। আর দেখো এখানে আমার মা চলে এসেছে। আর আজকে কিন্তু পূর্ণিমার শেষ পুজো রয়েছে, মানে বছরের শেষ পুজো পূর্ণিমা। তো মা এখানে প্রথমবার শাড়ি পরেছে। প্রত্যেকবারে আমাদের বাড়িতে যখনই পূর্ণিমার পুজো হয় আমার মা এত কাজ করতে করতে নাইটি পরে পুজো দিয়ে দেয়। তো প্রথমবার কিন্তু আমার মা শাড়ি পরেছে। তো মায়ের সাথে কটা ফটো ভিডিও করে নিচ্ছিলাম। দেন দেখো আমাদের এখানে কিন্তু রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর কলা পাতা এখানে রেডি, আর সবাই বসে পড়েছে। তো আমি এখানে দেবো, ছোটো যেহেতু নেই, তো ছোটোর বোনই আমাকে এখানে ক্যামেরা করে দিচ্ছে। তো আগে আমি পেরে নিই, দেন ওদেরকে আমি খেতে দেবো। ভিডিও করাটা যতটা সহজ, ভিডিও এডিট করাটা কিন্তু ততটাও সহজ নয়। হ্যাঁ, করতে করতে অভ্যাস হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি কলা পাতায় পরিবেশন করছি, কারণ সবসময় ছোটো ছোটো থালার মধ্যে দিই তো ভালো লাগে না দেখতে। তো আমি আজকে ভাবলাম যেহেতু এটা পিকনিক, তো ফ্রাইড রাইস চিলি চিকেনটা একটু কলা পাতায় দেওয়া যাক। তো কলা পাতাগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো ছোটোর বোন কিন্তু আমাকে এখানে ক্যামেরা করে দিচ্ছে, ওদেরকে খেতে দিচ্ছি। দেন এটা হয়ে গেলে ও খেতে বসে পড়বে। তো চিলি চিকেন দিচ্ছি। আর হ্যাঁ, এদেরকে আমি বলে দিয়েছিলাম প্রথম থেকেই যে দেখ অল্প জিনিস অল্প কিন্তু খাবি, ঠিক আছে, বারবার চাইবি না। তাও আমি দ্বিতীয়বার ওদেরকে দেবো, কারণ সবাইকে দিতে হবে না, কারণ প্রত্যেকবারে বাচ্চাদেরকে দিই, বড়রা একটুও পায় না, তো আমার খুব খারাপ লাগে। তো যেরকম জিনিস সেরকম সবাইকে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো ওদের কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাপি নিউ ইয়ার বল না। 1 2 3 স্টার্ট। 1 2 3 স্টার্ট। বাবা কা কলা পাতায় খাবার সার্ভ করা হচ্ছে। অসাধারণ অসাধারণ। কেমন হয়েছে মাম্পিদি? আমারও ভালোই লেগেছে। অফ করি। এই ছিল আমাদের পিকনিক। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো কি ভুল, আমি শোধরানোর চেষ্টা করব। আর হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারটা অনেক ভালো কাটুক তোমাদের সবার, আর বছরের শেষটাও আশা করি তোমাদের ভালোই কাটবে। তো চলো, এই ছিল আমাদের আজকে ব্লগ আর পিকনিক। আজকে চলছে পরবর্তী ব্লগ। বাই গাইস, হ্যাপি নিউ ইয়ার, টাটা। এটা ধরো, টাটা। হ্যাপি নিউ ইয়ার বল। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। টাটা করে টাটা বল। আসতে চলছে পরবর্তী ব্লগ। আসতে চাইছি পরবর্তী ব্লগ। নেক্সট ব্লগ কামিং সুন। বাই গাইস। বাই গাইস।